গ্রাম বাংলার শ্যামল সবুজ প্রকৃতি আর মনোরম পরিবেশ বড়ই মনোমুগ্ধকর। জনকোলাহল মুক্ত শান্ত পরিবেশ আর সবুজ প্রকৃতির অপার সৌন্দর্য সব মিলিয়ে এ এক অনাবিল আনন্দের উৎস। গ্রাম বাংলার জেলায় জেলায় লোকচক্ষুর অন্তরালে ছড়িয়ে থাকা প্রাচীন ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপত্যগুলোর পরিদর্শনে বেরিয়ে আজ আমরা চলে এসেছি বাঁকুড়া জেলায়। চলতে চলতে আপাতত ঢুকে পড়েছি প্রত্যন্ত এক গ্রামে। নাম তার জাগলদ্বীপ। ইন্দাস ব্লকের অন্তর্গত এই গ্রামের রাস্তার ধারেই রয়েছে বহু প্রাচীন এক মন্দির স্থাপত্য। তবে আনুমানিক অষ্টাদশ শতকে নির্মিত এই মন্দিরটি আজ একেবারেই জীর্ণ দশায়, কোনো রকমে মাথা তুলে দাঁড়িয়ে আছে। জানা গেল স্থানীয় ভান্ডারী বংশের পারিবারিক এই মন্দিরটি শতাধিক বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। একদা পঞ্চরত্ন শৈলীতে নির্মিত পূর্বমুখী এই মন্দিরটির দুটি রত্ন বহুকাল আগেই ভেঙে পড়ে গেছে। মূল প্রবেশপথটি ত্রিখিলান বিশিষ্ট। মন্দিরটির সামনের দেওয়ালে একসময় পোড়ামাটির মূর্তিফলক সজ্জা থাকলেও এখন নামমাত্র কয়েকটি ফলক টিকে রয়েছে, তাও একেবারেই ভগ্ন অবস্থায়। প্রবেশ পথের খিলানের ওপরে সিংহাসনে উপবিষ্ট রাম সীতা, টিয়া পাখি আর আলপনাধর্মী চিত্রাবলী, এখানে থাকা উড়ন্ত দুটি পাখির চিত্র নজর কাড়ে। প্রবেশ পথের পরে এক চিলতে বারান্দা, তারপরে গর্ভগৃহ। বিগ্রহ স্থাপনের জন্য পঙ্খের কাজ করা একটি স্থায়ী সিংহাসন তৈরি করা হয়েছিল গর্ভগৃহে। এখন সেখানে পড়ে রয়েছে ভাঙা ইটের টুকরো, আর এটি হয়ে উঠেছে সরীসৃপ আর পোকামাকড়ের বাসস্থান। আমরা এখন বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত জাগলদ্বীপ গ্রামের এক পরিত্যক্ত বিষ্ণু মন্দিরের সামনে রয়েছি। সেখানকারই এক স্থানীয় বাসিন্দার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব। যদিও উনি পুরোপুরি ওয়াকিবহাল নন যে এই মন্দির সম্পর্কে, তবু যেটুকু উনি ওনার পূর্বপুরুষদের কাছ থেকে জেনেছেন তার বশবর্তী হয়ে উনি এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরছেন। আপনার নাম? সুব্রত পান। আচ্ছা, এই মন্দির সম্পর্কে আপনি তো বলছেন যে কত বছরের পুরনো বলতে পারবেন না, কত বছর পুরাতন বলতে পারবো না। আচ্ছা, কাদের মন্দির এটা, মানে কোন পরিবার? ভান্ডারীদের। ভান্ডারীরা কি এখানে বসবাস করেন? হ্যাঁ করে, ওইখান থেকে করে। ওদিকে করেন? তা ওরা কোনো সম্পর্ক রাখে না, মানে এই মন্দিরে আসা বা মন্দিরে কোনো? যাদের মন্দির ছিল, ছোটদের বলে মন্দির ছিল, তারা মারা গেছে। তারা এক রাতে এই পুকুরটি কেটেছিল। এই 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 সজ্জা একটি লেলা ছিল, এই লেলাটা, এই পুকুরটা কেটে লেলাটা ঘুরিয়ে দিল ওইদিকে। এত মানে শক্তিশালী ছিল তারা, দু ভাই বোনে এক রাতেই পুকুরটা কেটেছে। আচ্ছা, ওরা কি ভান্ডারীদের? ওরা ভান্ডারীদের। ওরা মারা যায় কি পুকুরটা কাটার পরেই? কাটার কিছুদিন বাদে পায়খানা বমি হয়ে মারা যায়। আচ্ছা, মারা যেয়ে এদের বংশ শেষ হয়ে যায়, আর মেজো আর সেজোর ওখানে থাকে। আচ্ছা, তা এইটা মন্দিরটা তো ওদের বিষ্ণু মন্দির, তো বিষ্ণু তো বিগ্রহ মানে শিলা টিলা কিছুই নেই? না, শিলা আছে, শিলাটা ওদের ওদের ইয়েতে চলে গেছে, ওরা নিয়ে চলে বেশ। তা এই মন্দিরটা যে রয়েছে, মন্দিরে আসেও না, মন্দির সম্পর্কে কোনো ইন্টারেস্টকে দেখায় না? না, তাদের ইন্টারেস্ট, তারা তো তাদের সেপারেট মন্দির, এরা নিজেরা সেপারেট মন্দির করেছিল, মানে ছোটরা নিজেরা সেপারেট মন্দির করেছিল। আচ্ছা, ওরা মন্দির তখন করতে পারেনি, খড়ের মন্দির ছিল। ওরা মন্দির করার পর ওইখানে ঠাকুরটা নিয়ে চলে যায়, আর এখানে ওরা কোনো সম্পর্কই রাখে। আর এই মন্দির পরিত্যক্ত অবস্থায় পড়েই আছে। আর যাদের মন্দিরটা ছিল তারা মারা গেছে, তাদের বংশ লোপ পেয়ে গেছে। তাদের বংশ একদম সবাই মারা গেছে, ভাই আর বোন ছিল।
তা ভাই আর বোন না থাকায় এবারে তো আর কে দেখবে। মানে ভাইয়ের সংসারও ছিল না কিছু? না, ভাইয়েরও সংসার থাকেনি, বোনেরও সংসার থাকেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা এতই শক্তিশালী ছিল, এক রাতে এই পুকুরটা কেটে, এই সোজা একটি লেলা ছিল, এই লেলাটাকে পুকুরটা কেটে রাতারাতি লেলাটাকে ঘুরিয়ে ওই দিকে করে এই ঘুরিয়ে দিয়েছে। ওদের মানে ওদের ভিটে দিয়ে কাউকে মানে আসতে দিত না, বিরাট শক্তিশালী লোক ছিল। আচ্ছা, তাহলে মন্দির এইভাবেই অপরিত্যক্ত অবস্থা পড়ে পড়ে আছে, আছে। কোনো মেইনটেনেন্সও নেই, না, কিছু না, নেই, না। খুবই খারাপ অবস্থা। না, আমরা মাঝে সাঝে ওই গাছের ডাল ফালগুলো কেটে দিই বাই মানে চান্স। স্থানীয় লোকেরা। ধনুকাকৃতি কার্নিশের নিচ থেকে মন্দিরের দুপাশে খাড়া সারিবদ্ধ কুলুঙ্গিতে ভগ্ন কয়েকটি ফলকচিত্র নজরে পড়ে। বিষ্ণুর দশাবতারের কয়েকটি মূর্তি, মালা জপরত সাধুর মূর্তি প্রভৃতি বোঝা যায় এখনো। গাছপালার ফাঁক ফোকর দিয়ে কার্নিশের সমান্তরাল কুলুঙ্গির সারিতে থাকা নৃত্যরত গৌরাঙ্গ, মৃদঙ্গবাদক প্রভৃতি মূর্তি নজরে পড়ে। আকারে খুব বড় না হলেও একদা টেরাকোটা অলঙ্কারে সমৃদ্ধ বাংলার ঐতিহ্যবাহী এই দেব মন্দিরটি আজ একেবারেই জীর্ণ। অতীতের গরিমা হারিয়ে ফাটল ধরা ভগ্ন কলেবরে বিবর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে কোনো রকমে। মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।